আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জলপাইয়ের একদম কম সময় তৈরি করে নিতে পারবেন আচারের একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 2.5 কেজি জলপাই নিয়ে এসেছি। আর এই আচারটা আমি তৈরি করব, সারা বছর সংরক্ষণ করে রাখবো, আগামী বছর পর্যন্ত খেতে পারবো। তাই লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন। আমার মতো আপনাদের আচারটা পারফেক্ট হবে বা পারফেক্টভাবে রাখতে পারবেন বছর জুড়ে। আমি জলপাইগুলোর মুখটা ফেলে দিয়ে একটা ছোট চাকু দিয়ে এরকম করে দাগ কেটে নিচ্ছি। এতে করে জলপাইয়ের মধ্যে মশলা এবং লবণ মিষ্টি খুব সুন্দর করে প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষা, সাদা সরিষা একটু পানি দিয়ে কয়েকবার ধুয়ে ভিজিয়ে রেখেছি। 3টা শুকনো মরিচ দিয়েছি সাথে। আর দিয়ে দিলাম এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 3-4 টুকরো দারুচিনি, তাও একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই দুইটা আমি ব্লেন্ডারে মিহি পেস্ট তৈরি করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। জলপাইগুলো আমি সবগুলো একই রকমভাবে মুখ ফেলে চাকু দিয়ে কেটে নিয়েছি। ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি পানি। আর পানিটা যখন খুব ভালো মতো বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে জলপাইগুলো দিয়ে 2টা অথবা 3টা বলক তুলে নিব। এরপরে স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। এই যে, আর এর মধ্যে কিন্তু আমি 1 চা চামচ 1.5 চা চামচের মতো লবণ দিয়েছি সেদ্ধ করার সময়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আমি এখানে 2.5 কেজি জলপাইয়ের জন্য 3 কাপ পরিমাণ সরিষার তেল দিব। আর তেলটা দেওয়ার কারণেই কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বেশি দিলে আচারটা খেতে ভালো লাগবে এবং অনেক দিন ভালো থাকবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে 4-5 টুকরো তেজপাতা আর 4-5 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 4টা রসুন আমি এরকম করে কোষটা খুলে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ফোড়নের মতো করে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব সে আগে থেকে বেটে রাখা সরিষা আর পাঁচফোড়ন যেটা বেটে রেখেছিলাম ওটা। আর দিয়ে দিব আমি এখানে রসুন পেস্ট 1.5 চা চামচ পরিমাণ। রসুন পেস্টের পরিমাণটা আমি কম দিয়েছি যেহেতু গোটা রসুন ব্যবহার করেছি এই জন্য। আর পাঁচফোড়ন বাটাটা পুরোটাই দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আস্তেও দিব। আর বেটে দিলে কিন্তু আচারটা বেশি টেস্ট লাগে খেতে। অবশ্যই আপনারা এভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এজন্য আমি বেটেও দেই, আস্তেও দেই। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর ঝালের জন্য দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচটা বেটেও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো। খুব ভালো মতো সব কিছু মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো আস্ত পাঁচফোড়ন দিয়ে সব কিছু মিশিয়ে নেব। যখন ভালো করে বলক চলে আসবে, মশলাটা যখন খুব ভালো মতো বলক চলে আসবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখা জলপাইগুলো সবগুলো দিয়ে দিব। আমার এখানে 2.5 কেজি জলপাই, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে তেলের সাথে মিশিয়ে নিব জলপাইগুলোকে। আর আগে সিদ্ধ করে নিলে কিন্তু জলপাইটাতে খুব সহজেই সব কিছু ঢুকবে। আর আচারটা কিন্তু খেতে ভালো লাগবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। এভাবে আমি নেড়ে চেড়ে
আর চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে মিডিয়াম করে দিয়েছি। 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করব, যেহেতু আমি আচারটা টক মিষ্টি ঝাল আচার তৈরি করব, এই জন্য। আমার অনেক ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চিনি দিয়ে আমি 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিনিটা গলে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব ভিনেগার, যাতে আচারটা অনেকদিন ভালো থাকে, এই জন্য। এখানে আমি 1/2 কাপের মতো ভিনেগার দিয়েছি, দিয়ে মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এভাবে আমি আরও 6 থেকে 7 মিনিট রান্না করে নিব, অর্থাৎ খুব ভালো করে জলপাইটা সিদ্ধ হয়ে যাবে। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই একবার বাসায় এভাবে করে দেখবেন। আমার এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এই আচারের রেসিপি। এভাবে আমি রান্না করে নিয়েছি। আচারটা আমার হয়ে গেছে। ঠান্ডা করে আমি এগুলা এই যে জারের মধ্যে ঢুকিয়ে নিলাম। খুবই লোভনীয় আচার। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।